যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের স্থায়ীকরণ না করছে ততক্ষণ পর্যন্ত যেন 18 থেকে 15,000 টাকা অনারিয়াম দিয়ে অন্ততপক্ষে উনি আমাদের নুন ভাত খেয়ে বাঁচার মতো পরিস্থিতি তৈরি করেন। এটা আমি আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের ট্যাক্স কালেক্টর ইউনিটের পক্ষ থেকে করজোরে অনুরোধ রাখছি। সল্টলেক মৃত্তিকা ভবন গ্রাম পঞ্চায়েত ট্যাক্স কালেক্টিং পশ্চিমবঙ্গ রাজ্য ডেপুটেশন সকল কর আদায়কারীকে স্থানীয়করণ করতে হবে। 15 থেকে 18,000 মাসিক ভাতা প্রদান করতে হবে। অবিলম্বে সরকারি আইন অনুযায়ী 18 থেকে 43-33% কর আদায়কারী থেকে গ্রাম পঞ্চায়েত কর্মী পদে নিয়োগ করতে হবে। সকল আদায়কারীকে 5G অ্যান্ড্রয়েড মোবাইল ফোন মাসিক মোবাইল রিচার্জ সহ ই-ওয়ালেটের টাকা সরকারকে প্রদান করতে হবে। সকল ট্যাক্স শুধুমাত্র কর আদায়কারীদের মাধ্যমে আদায় করতে দিতে হবে, অন্যথায় সকল মাধ্যম থেকে কাটা ট্যাক্সের কমিশন কর আদায়কারীদের দিতে হবে। বকেয়া রেমুনেশন অবিলম্বে এককালীন পরিশোধ করতে হবে। পুনর্নবীকরণ প্রথার বিলোপ করতে হবে। যাদের বয়স 60 বছর হয়ে গেছে অবসরকালীন তাদেরকে এককালীন 5 লক্ষ টাকা দিয়ে কাজ থেকে অবসর দিতে হবে। কর্মরত অবস্থায় কোনো কর আদায়কারী মারা গেলে তাদের পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা প্রদান করতে হবে ও তার পরিবারের পক্ষ থেকে একজনকে এই কাজে নিযুক্ত করতে হবে। আমাদের ট্যাক্স অনলাইন হয়েছে, তার কমিশন আমরা পাচ্ছি না। আমরা 600 টাকা মোটে মাইনে পাই। গোটা বিশ্বে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার বড় বড় প্রজেক্ট গোটা বিশ্বে পূজিত হচ্ছে বা সুনামের সঙ্গে হচ্ছে, কিন্তু এটা জানা উচিত দিদির যে আমরা ওনার রাজ্যের কর্মচারী, একজন গ্রাম পঞ্চায়েতের কর্মচারী, যারা আমরা পঞ্চায়েতের আমরা ট্যাক্স কালেকশন করে আনলে সমৃদ্ধ হয়, তাহলে আমরা পাচ্ছি কত? মাসে 20 টাকা। সেটা মাসে 20 টাকা হলে মাসে 600 টাকা, দিনে 20 টাকা হলে সেই 600 টাকা আমরা প্রতি মাসে পাই না। আমাদের গোটা পশ্চিমবঙ্গে 3 বছরের উপরেও আমাদের বাকি পড়ে আছে আমাদের অনারিয়াম। আমরা দাবি রাখছি যে অনলাইন প্রথায় যখন ট্যাক্স হচ্ছে আমরা ট্যাক্স কালেক্টররা স্বাগত যে আমরা অনলাইন করব, তাহলে আমাদের ট্রেনিং দিয়ে সমস্ত ট্যাক্স কালেক্টরকে ট্রেনিং দিয়ে অনলাইন করে দেওয়া হোক, তাহলে আমরা সেই সমস্ত ট্যাক্স কাটবো। তাহলে আপনারা কেন সিটিজেনশিপে দিচ্ছেন, কেন বিএসকে দেবেন, কেন সেক্রেটারি এরা কাটবে? তাহলে ট্যাক্স কালেক্টররা আমরা এতদিন ধরে পঞ্চায়েতের জন্মলগ্ন থেকে আমরা ট্যাক্স কেটে আসছি, তাহলে আমরাই ট্যাক্স কাটবো। আমাদের ট্রেনিং দিয়ে দেওয়া হোক, আমাদের হয় কম্পিউটার না হলে ফোন ওয়ালেটে টাকা ভরে দেওয়া হোক, সমস্ত কমিশন আমরা পাই। এখনও পর্যন্ত এপ্রিল মাস থেকে ট্যাক্স কাটা বন্ধ, ফর্ম 4-এ ট্যাক্স কাটা বন্ধ। তাহলে এখন ফর্ম 5-এ ট্যাক্স বেরোচ্ছে অনলাইন থেকে। তাহলে এখনও পর্যন্ত সমগ্র পঞ্চায়েত, গোটা পশ্চিমবাংলার কোনো পঞ্চায়েত এখনও পর্যন্ত তারা অনলাইন ঠিক করে উঠতে পারেনি। অফিসাররা, যেটা ট্যাক্স কালেক্টরদের দায়িত্ব দেননি, ফর্ম 5, ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 9 ঠিক করার জন্য এখনও ঠিক করে উঠতে পারেনি। তাহলে ট্যাক্স কালেক্টররা যদি তাদের 600 টাকা অনারিয়াম যদি 3 বছর বাকি থেকে থাকে, আর তারা যদি যে ন্যূনতম আমরা কমিশন পাই 8,000 টাকা, 6,000 টাকার উপরে 10%, 8,000 টাকার উপরে 15%, তার উপরে যা হবে 20%। তাহলে শহর লাগোয়া যে পঞ্চায়েতগুলো আছে তারা একটু বেশি কমিশন পান। গ্রাম লাগোয়া যে সমস্ত পঞ্চায়েত, সেখানে হয়তো সারা বছরে কালেকশন 60,000 টাকা, 70,000 টাকা, বড় জোর 1 লাখ টাকা। আপনি ভাবুন 1 লাখ টাকার কমিশন কত হয়? 20%, 20,000 টাকা। তাহলে 20,000 টাকা কি আমার 12 মাসের সংসার চলবে? এখন যা শিক্ষার যা অবস্থা, আমাদের ছেলেমেয়েরা স্কুলে পড়তে গেলে, এখন প্রাইমারি স্কুলের অবস্থা ততই বছর। তাহলে আমি যদি একটুখানি ভালো শিক্ষা দিতে চাই, তাহলে একটা জায়গায় ভর্তি করতে গেলে, একটা ছোট্ট যদি নার্সারি স্কুলে ভর্তি করি, তার ভর্তি ফি কিন্তু 5,000 টাকা, বা প্রতি মাসে তাদের দিতে হচ্ছে 1,200 টাকা, তার টিফিন দিতে হচ্ছে। তাহলে আমরা কোথা থেকে পাবো? আমাদের এখন একদম কোনো ইনকাম নেই। এপ্রিল থেকে আজকে জুন মাস আমাদের কোনো ইনকাম নেই, তার কোনো দিশা গভর্নমেন্ট দেখাতে পারেননি। তাহলে যখন আপনি নিয়েছিল চৌকিদারি প্রথা বিলোপ করে দিলেন, তাহলে চৌকিদারদের সবাইকে যদি পঞ্চায়েত কর্মী করে দিলেন, আজকে গোটা পশ্চিমবাংলায় পঞ্চায়েত কর্মী যা পড়ে আছে, আমরা সর্বসাকুল্যে ট্যাক্স কালেক্টর আছি 4,400, তার বেশি নয়। তাহলে আমাদের কিন্তু পঞ্চায়েত কর্মী পদ ফাঁকা আছে প্রায় 8,000। তাহলে আমরা কেন এই ট্যাক্স কালেক্টর থেকে পঞ্চায়েত কর্মীতে নিয়োগ হব না? আমরা এই দাবি রাখছি আজকে যে আমাদের সমস্ত ট্যাক্স কালেক্টরদের অন্ততপক্ষে জিপি কর্মীতে নিয়োগ দেওয়া হোক। যেমন পঞ্চায়েত মন্ত্রী, যে ফ্রেশ রিক্রুটমেন্ট হলে 2011 সালের আইনে আছে যে ফ্রেশ রিক্রুটমেন্ট হলে তার থেকে 33% ভাগ আমরা পাবো, 33% ভাগে আমরা নিয়োগ হব। তাহলে
আপনি নিয়োগ করে দিলেন 16 সাল 16 সাল, তারপরে করোনা গেল। করোনার সময় আরও দুরবস্থা আপনারা যদি শোনেন তাহলে অবাক হয়ে যাবে, চোখে জল থাকবে না। করোনার সময় তো কোনো বাড়িতে যাওয়া যায়নি, তাহলে কিন্তু আমাদের ট্যাক্স কালেকশন হয়নি। সেই সময় থেকে কিন্তু গভর্নমেন্ট যদি তার সত্যি সত্যি সদ্ভাবনা থাকতো, দিদি যদি সত্যি সত্যি একদম মানবিক হতো, তাহলে অন্তত ট্যাক্স কালেক্টরের দিকে তাকাতো। সেই সময় যে 600 টাকা অনারিয়াম আমরা কিন্তু পাইনি। আমাদের সংসার যে কী কষ্টে চালিয়েছি, মানে আমাদের মনে হয় ভিক্ষে করলে ভালো হতো। এই সময় দিনমজুর কে কোথায়, তখন তো দিনমজুরের কাজও ছিল না, ফ্যান ভাত খেয়ে বেঁচেছে ট্যাক্স কালেক্টররা, শাক সিদ্ধ করে কচু সিদ্ধ করে খেয়ে বেঁচে আছে। এটা কি দিদি দেখতে পান না? কিন্তু দিদির মূল প্রচারক কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস যে গভর্নমেন্টে আছে, তার যদি কোনো প্রচারক মিডিয়া যদি থেকে থাকে, তাহলে কিন্তু এই পশ্চিমবঙ্গের ট্যাক্স কালেক্টররা মমতা ব্যানার্জি বা এই তৃণমূল কংগ্রেসের মূল প্রচারক। আমরা তো প্রত্যেক বাড়িতে বাড়িতে ট্যাক্স কাটি, মানে প্রত্যেক বাড়িতে যেতে হয়। একটা পঞ্চায়েত প্রধানকে যদি 50% মানুষ চেনে, আমাদের কিন্তু 100% মানুষ চেনে। তাহলে আমাদের ডোর টু ডোর যেতে হয়, মানে পঞ্চায়েত একটা করে পঞ্চায়েতে এমন একটা বাড়ি নেই যে সেখানে আমরা যাই না। তাহলে আমরা সেখানে মমতা ব্যানার্জির হয়ে প্রচার করি। তাহলে আমরা কি প্রচার করি বলে, আমরা কি দলের লোক বলে, তাহলে কি আমরা বঞ্চিত? যারা বেদল থেকে আসছে তারা বড় বড় নেতা হচ্ছে, মন্ত্রী হচ্ছে, যেমন হচ্ছে বিএসকে তাদের নিয়োগ হয়ে গেল, তাদের অনারিয়াম কোথায়? হঠাৎ করে জিআরএস ভিএলই তাদের অনারিয়াম কোথায়? ভিআরপি ভিসিডি তাদের অনারিয়াম কোথায়? আমরা সেই জন্মলগ্ন থেকে 200 টাকা ছিল, 2008 সাল থেকে 600 টাকা হয়। তাহলে 2008 সাল থেকে এই 25 সালে এই দুর্মূল্যের বাজারে একটা তেল যদি আমি 1 কেজি সর্ষের তেল কিনতে যাই, এখন তার মূল্য 150 টাকা। 1 কেজি যদি আমি চাল কিনতে যাই, তার মূল্য 50 টাকা। তাহলে এখনও পর্যন্ত আমাদের ওই ফাইলটা এ টেবিল থেকে ও টেবিল নড়ে 601 টাকা হলো না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য। আমরা দিদির কাছে পৌঁছাতে পারছি না, বা অভিষেক ব্যানার্জির কাছে পৌঁছাতে পারছি না। তাই এই আপনাদের মারফত আমরা একদম করজোরে, একদম হাত জোড়ো করে দিদি বা অভিষেকের কাছে আমরা বলতে চাই যে দিদি, আমরা আপনার কিন্তু সবচেয়ে বড় প্রচার করি। আমরা ডোর টু ডোর প্রচার করি বলে পশ্চিমবঙ্গের এতগুলো পঞ্চায়েতে আপনি আছেন, এতগুলো এমএলএ, এতগুলো এমপি পাচ্ছেন। তাহলে অন্তত আমাদের মুখের দিকে তাকান, অন্ততপক্ষে নুন ভাতের ব্যবস্থা করে দিন, যাতে আমরা খেয়ে, এই ট্যাক্স কালেক্টররা খেয়ে বাঁচতে পারি। এটা হচ্ছে আমাদের দাবি। আমরা দাবি রাখছি আজকে যে আমাদের সবাইকে, সমস্ত ট্যাক্স কালেক্টরকে নিয়োগ করতে হবে, সমস্ত কমিশনটা পাই তার ব্যবস্থা করতে হবে। আর ওনার কাছে একদম করজোরে যে আপনি আমাদের নিয়োগ করে দিন। আপনি জানেন আমরা কত বড় প্রচারক, তাহলে আমরা কিভাবে প্রচার করব সেটা আপনি দেখে নেবেন। যে আপনার তো ভিএলই, জিআরএস, ভিসিডি তারা কিন্তু দলের জন্য নামেন না রাস্তায়, আশাকর্মীরা নামেন না, যারা অঙ্গনারী কর্মী আছে তারা নামেন না। তাহলে তাদের এক এক করে তাদের সবাইকে তাদের পুষিয়ে দিচ্ছেন। একমাত্র শুধু ট্যাক্স কালেক্টররা শুধু দল করে বলে মনে হয়, এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত, যে ট্যাক্স কালেক্টররা মনে হয় তৃণমূল কংগ্রেস করে বলে, যে এরা হয়তো দল ছেড়ে বেরোতে পারবে না, এদের মারি ধরি যাই করি এরা থেকে যাবে বা আমার দলের প্রচার করবে। কিন্তু আজকের এমন দুরবস্থা, আমরা রাস্তায় নামতাম না একদম। আমাদের আর কিন্তু ইনকামের কোনো জায়গাই নেই। আমরা আশা করছি উনি মানবিক, উনি সবাইয়ের কথা শোনেন। আমরা ওনার কাছে পৌঁছাতে পারিনি। আপনাদের মারফত আমি ওনার কাছে একদম আমার সমস্ত ট্যাক্স কালেক্টিং সরকারি ইউনিটের পক্ষ থেকে একদম করজোরে ওনার কাছে আমি মিনতি করছি যে দিদি, আমরা আপনার সঙ্গে, আপনার পক্ষে, আপনি অন্তত পক্ষে এই ট্যাক্স কালেক্টরদের স্থায়ীকরণ করে দিয়ে এই ট্যাক্স কালেক্টরদের বাঁচান। যদি দিদি আমাদের কথা না শোনেন, তাহলে তো আমাদের আর কোনো উপায় নেই। তাহলে এর চেয়ে আরও বড় বৃহত্তর আন্দোলনে আমাদের নামতে হবে। তাছাড়া তো আর কোনো আমাদের পদ নেই। আজকে আমরা ঠিক করেছি, যদি আমাদের দাবি না মানেন, আমরা কিন্তু আজকে আমাদের রাজপথ ছাড়বো না। এটা হচ্ছে আমি মনে করি সমস্ত ট্যাক্স কালেক্টিং সরকারের ইউনিটের পক্ষ থেকে এটাই আমাদের দাবি। একদম ঠিক কথা। হ্যাঁ, আমার নাম সুশান্ত মণ্ডল, আমি ট্যাক্স কালেক্টিং সরকারি ইউনিটের রাজ্য সভাপতি। আপনারা যে সকল সংবাদ মাধ্যম আমাদের এই কথা বার্তাগুলো তুলে ধরার জন্য আমাদের কাছে সহযোগিতা করেছেন এবং এসছেন, গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টিং ইউনিটের পক্ষ থেকে প্রত্যেককে, আমার সংগঠনের পক্ষ থেকে
অশেষ ধন্যবাদ এবং করজোড়ে প্রণাম। আমি ট্যাক্স কালেক্টিং ইউনিট সরকারের পক্ষে কনভেনার, রাজ্য কনভেনার। আমি একটা কথাই বলতে চাই, যে কথাটা হচ্ছে আমাদের দুর্বিষহ কথা, যেটা আমরা সার্বিক কর আদায়কারী যারা বঞ্চিত তাদের প্রত্যেককেই স্থায়ীকরণ করতে হবে এবং যতদিন পর্যন্ত স্থায়ীকরণ না হচ্ছে ততদিন 15 থেকে 18,000 টাকা ভাতা প্রদান করতে হবে। এবং আমাদেরকে যে 6 দফা দাবি আমরা গভর্নমেন্টের কাছে পেশ করব, সেই 6 দফা দাবির মধ্য থেকে আমরা একটা দাবি তার মধ্যে বিশেষ প্রায়োরিটি দেবো, সেটা হচ্ছে প্রত্যেক ট্যাক্স কর আদায়কারীর মাধ্যমে কাটতে হবে। যদি তা না হয় তাহলে প্রত্যেক অ্যাঙ্গেল থেকে কাটা ট্যাক্সের কমিশন ট্যাক্স কালেক্টরকে দিতে হবে। প্রত্যেকটা ট্যাক্স কালেক্টরকে একটা করে 5G অ্যান্ড্রয়েড মোবাইল, ই ওয়ালেটের যে টাকা এবং রিচার্জের যে মাসিক রিচার্জের যে টাকা, সেই টাকাটা গভর্নমেন্টকে প্রদান করতে হবে এবং পুনর্নবীকরণ প্রথা যেটা রয়েছে সেটাকে টোটালি বিলুপ্ত করতে হবে। এবং সর্বশেষে বলবো, রাজ্য সরকারের 2011 সালে একটা অ্যামেন্ডমেন্ট হয়, সেই অ্যামেন্ডমেন্ট অনুযায়ী 33% কর আদায়কারী থেকে জিপিকেতে নিয়োগ পায়, সেইটা রাজ্য জুড়ে এখনও পর্যন্ত বিরত আছে। অবিলম্বে সেই সকল ব্যবস্থা সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। সকল পেপারস আমরা সরকারের কাছে আজকে তুলে ধরবো এবং তুলে ধরার পক্ষে আমরা এটা বারবার বলবো যে আপনারা আমাদের জন্য কি করছেন। যদি তারা আমাদের জন্য কিছু না করতে পারে, যদি আশ্বাসিত আমরা না হই, আগামী দিন আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামবো। আমার নাম মতিউর রহমান, আমি স্টেট কমিটির কনভেনার। আমাদের বর্তমানে ট্যাক্স অনলাইন হয়, আমরা প্রচণ্ড শোচনীয় অবস্থায় আছি। আমাদের মূল লক্ষ্য এবং মূল দাবি আমাদের সবাইকে স্থায়ীকরণ করে ন্যূনতম 15 থেকে 18,000 টাকা বেতন অবিলম্বে সরকারকে প্রদান করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি মানবেন না রাজ্য সরকারের প্রতিনিধি, আমরা চিফ সেক্রেটারি সাহেবের কাছে আমরা যে দাবি তুলে দেব, যতক্ষণ আমাদের দাবি না মানবে ততক্ষণ আমরা এই রাজপথ আমরা ধরে বসে থাকব এবং আমাদের দাবি মানা না হলে পরে এরপরে আমরা ট্যাক্স কালেক্টর ইউনিটের পক্ষ থেকে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে আমরা আগাবো। শফিকুল আলম, ট্যাক্স কালেক্টর ইউনিট সহ-সভাপতি। আর আমরা ভবিষ্যতে হয়তো এই চাকরি নিজেদের ছেড়ে চলে যেতে হবে, সেই কারণে আমাদের স্থায়ীকরণ করা। মানে অনলাইনে টাকা তো সব জায়গা থেকে কাটা যাচ্ছে, আপনাদের কাছে আসছে না? আমাদের কাছে কেউ আসবে না, হয়তো এবছরটা আসবে কিন্তু পরের বছরটা আসবে না। কারণ মানুষের যত প্রচার হবে তখন সে তার বাড়িতে বসে বসে সে তার ট্যাক্সটা কেটে নিতে পারবে। আপনাদের রুটির বা পেটের ইনকাম তো মরে যাচ্ছে একদম 100%। এখানে তো গভর্নমেন্ট যেটা করেছে, গভর্নমেন্ট অনলাইন পদ্ধতিটা করেছে, কিন্তু আমাদের যে কীভাবে আমাদের ইনকাম দেবে গভর্নমেন্ট আমাদের পথটা রেখেছে, কিন্তু কোনো সিস্টেম করেনি আমাদের কীভাবে ইনকামটা দেবে। তা আপনারা এই বিক্ষোভে ডেপুটেশন দেবেন? আছে, অবশ্যই ডেপুটেশন। আপনাদের কি দাবি থাকবে? আমাদের মূলত দাবি হচ্ছে স্থায়ীকরণ। আমাদের যে 2 বছর ছাড়া ছাড়া রিনিউয়াল প্রথা আছে সেটাকে তুলে দিতে হবে। তুলে দিয়ে আমাদেরকে যতদিন যে চাকরি করবে তাদের স্থায়ীকরণ করতে হবে এবং তাদের মাসিক 15 থেকে 18,000 টাকা ভাতা দিতে হবে। আমার নাম গালিব মোহাম্মদ শেখ, আমি একজন ট্যাক্স কালেক্টর, মগরাহাট 1-এর শিরাগোল গ্রাম পঞ্চায়েত।